বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে চট্টগ্রাম ও খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে চট্টগ্রাম থেকে আছেন সহকর্মী আহসান রিটন। রিটন, আমাদের একটু জানাবেন চট্টগ্রামের বন্যা পরিস্থিতির কি আজ উন্নতি হয়েছে কিনা এবং দুর্গম এলাকায় বন্যার্তরা পর্যাপ্ত ত্রাণ পাচ্ছে কিনা? হ্যাঁ, গত ৪-৫ দিনের তুলনায় আসলে আমরা যদি বলি তাহলে বন্যা পরিস্থিতি ক্রমশ উন্নতির দিকে যাচ্ছে। আমরা এই মুহূর্তে চট্টগ্রাম শহরের যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, যে নাম হচ্ছে কাতালগঞ্জ। আপনি জানেন যে আমরা গত ৩-৪ দিন ধরে চট্টগ্রামের কাতালগঞ্জ, আগ্রাবাদ, হালিশহর, বদরহাট, চান্দগাঁও সহ বেশ কিছু এলাকায় আমরা দেখেছিলাম আসলে সেই জায়গাগুলো ক্ষেত্র বিশেষে হাঁটু থেকে ক্রমশমান পর্যন্ত পানিতে পর্যন্ত তলিয়েছিল। কিন্তু আমরা দেখছি গতকালকে থেকে আসলে বৃষ্টির মাত্রাটা কমে আসার পর মহানগরীর পানি ক্রমশ কমতে শুরু করেছে। এবং এই আজকে আপনি যে সড়কে দাঁড়িয়ে আছি কাতালগঞ্জে, এখানে আমরা ঘন্টা দুয়েক আগেও যে পরিমাণ পানি দেখেছিলাম গতকালকে রাতেও, সেটি এখন নেই। আপনি দেখছেন যে একেবারে শুনশান সড়ক, গাড়ি ঘোড়া চলছে নীরবে নিবৃত্তে। তারা আসলে স্বাভাবিক গতিতে তাদের যে যাত্রা সেটি চলছে। এবং আমরা দেখছি সকাল থেকে যেহেতু বৃষ্টি নেই, সঙ্গত কারণে মানুষজন বেশ ফুরফুরে মেজাজে তারা তাদের কর্মস্থলে যাচ্ছেন। এ পর্যন্ত গত ২৪ ঘন্টায় আমরা দেখছি আসলে চট্টগ্রামের যে পতেঙ্গা আবহাওয়া রয়েছে তারা ১৬৩.03 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখছি বৃষ্টি আসলে ক্রমশ কমছে। সকাল থেকে বলা যেতে পারে যে খুব বেশি বৃষ্টি হয়নি। আমরা এর পাশাপাশি চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, চন্দনা, লোহাগাড়া, দোহাজারি, রাউজান, ফটিকছড়ি, হাটহাজারী সহ যে সমস্ত এলাকা গত কয়েকদিন ধরে পানির নিচে তলিয়েছিল, সেগুলো আমরা দেখছি যে ক্রমশ পানি থেকে বেরিয়ে আসে। যে সমস্ত মানুষজন আশ্রয়কেন্দ্রে গিয়েছিলেন তারাও এখন নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছে। তবে একটি বিষয় যে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে পর্যাপ্ত ত্রাণ বন্যার্থীদের জন্য দেওয়া হচ্ছে, কিন্তু আমরা সরেজমিনে গিয়ে যেটি দেখছি সেটি হচ্ছে অনেকের অভিযোগ যে তারা গত ৪-৫ দিন ধরে একটা অনাহারে উপোস থেকেছেন। সেই ক্ষেত্রে আসলে যে পরিমাণ ত্রাণ তাদের কাছে পৌঁছানোর কথা ছিল সে তার কি পরিমাণ ত্রাণও তারা পাননি, ফলে এক ধরনের মানবত জীবনযাপন তারা করছেন। এবং এক্ষেত্রে সবাই যাতে সমানভাবে, বিশেষ করে যারা একেবারেই প্রত্যন্ত এলাকায় আছেন ক্ষতিগ্রস্ত যারা, তাদের হাতে যাতে সঠিকভাবে ত্রাণটি পৌঁছানো হয় সেই বিষয়ে আসলে সরকার তারা দৃষ্টি আকর্ষণ করছেন। সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে পর্যাপ্ত ত্রাণ তারা দিচ্ছেন। একজন মানুষও যাতে উদ্বুদ্ধ না থাকে, কষ্ট না থাকে, সেই বিষয়টিকে মাথায় রেখে তারা ত্রাণ দেওয়ার চেষ্টা করছেন। যদি ত্রাণ দেওয়ার ক্ষেত্রে কোনো রকমের অনিয়ম হয়, কেউ যদি এই ত্রাণ সামগ্রী নিয়ে কোনো রকম নয়ছয় করার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত তারা আমাদেরকে জানিয়েছে। তো বলা যেতে পারে যে বৃষ্টি কমেছে। পাহাড়ি ঢলে যে সমস্ত এলাকাগুলো পানির নিচে তলিয়ে গিয়েছিল সেগুলো ক্রমশ স্বাভাবিক হতে শুরু করেছে। আমরা আজকেও খবর নিয়েছি চট্টগ্রামের বাঁশখালীর যে সমস্ত জায়গায় গত পরশুদিন আমরা ক্রমসমান পানি দেখেছি, সেই জায়গাগুলো থেকে এখন পানি নামতে নামতে একেবারে বলা যেতে পারে যে নিচে গিয়ে ঠেকেছে। কিন্তু যে সমস্ত বাড়ি গত 4-5 দিন পানির নিচে নিমজ্জিত ছিল, তাদের আসলে দুর্ভোগ নতুন করে শুরু হচ্ছে, যেহেতু তাদের জ্বালানি নেই, তাদের যে চুলাগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে, তাদের আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। সেই ক্ষেত্রে তারা সরকারের একটু ভালো সহায়তা প্রত্যাশা করেন। এ হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে জলাবদ্ধতা বিষয়ে সর্বশেষ। রিটন, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার খাগড়াছড়ি থেকে জানাবেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, আজ খাগড়াছড়িতে বন্যার পরিস্থিতি কেমন দেখছেন? সর্বশেষ কি তথ্য রয়েছে? দেখুন, খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি কিন্তু গত ২-৩ দিন থেকে কিন্তু উন্নতির দিকে। তবে গতকাল রাতে বৃষ্টি বেশি হওয়ার কারণে আমার পেছনে যে চেঙ্গি নদী, সেটির পানির স্রোত অনেকটাই বেড়েছে। গত এক রাতের বৃষ্টিতে তারা প্রায় ৪ থেকে ৫ ফিট পানির যে উচ্চতা সেটি বেড়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন সরাসরি আসলে চেঙ্গির একেবারে কূল চাপিয়ে পানির যে স্রোত সেটা বয়ে যাচ্ছে। এই নদীটির মূলত যে নিচের অংশটা রয়েছে অর্থাৎ মহালছড়ি, সেখানে বেশ কিছু জায়গা কিন্তু আহ নিমজ্জিত রয়েছে, যে কারণে আসলে মানুষের যে বেশ মানে বন্যা পরবর্তী যে দুর্ভোগ সেটি হচ্ছে, এবং বেশ কিছু ফসলের জমি সেটিও কিন্তু ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। আমরা খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছি। তারা বলছে প্রায় খাগড়াছড়ির আউশ এবং আমনের যে বীজতলা, পাশাপাশি যে গ্রীষ্মকালীন সবজি, সব মিলিয়ে প্রায় ১,০৩১ হেক্টর জমির যে ফসল সেটি একটা নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি এখানে যে মাছের ঘের এবং পুকুর রয়েছে, সেগুলো কিন্তু অনেকগুলো মাছের ঘের বা পুকুরের মাছ সেগুলো ভেসে গেছে। এবং পাশাপাশি অন্যতম একটা বড় ক্ষতি হয়েছে, এখানকার যে গ্রামীণ সড়ক সেটি বন্ধ হয়ে অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির একটি ইউনিয়ন মুবাছড়ির সাথে সেটার যে সড়ক যোগাযোগ, সেটা কিন্তু আমরা দেখছি গত ৩ দিন ধরে একেবারে বন্ধ রয়েছে। সেখানে পাহাড়ি ঢলের ধরে গিয়ে এখানে যে সড়কটি রয়েছে গ্রামীণ সড়ক,
সেটি কিন্তু বেশি গেছে। পাশাপাশি আমরা দিঘিনালায় খবর নিয়েছি, যে এলাকাটা সবচেয়ে বেশি প্লাবিত হয়েছিল খাগড়াছড়ি দিঘিনালা মেরুং ইউনিয়ন, সেখান থেকে কিন্তু যে নিচু এলাকাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু যে পানি সেটি কমতে শুরু করেছে, এবং যারা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিল তারাও কিন্তু আশ্রয়কেন্দ্র ছেড়ে তাদের ঘর বাড়িতে গিয়ে তাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা করে ঘরে ওঠা সেই কাজগুলো করেছে। এখন পর্যন্ত আসলে কোনো ধরনের আমরা যেটুকু খবর পেয়েছি সেখানে কোনো আর বন্যা দুর্গত মানুষ নেই, অর্থাৎ পরিস্থিতি উন্নতি হওয়ার সাথে সাথে তারা চলেছে, বাসায় চলে গেছে। তবে এখন যে অবস্থা আমরা দেখছি যে গতকাল রাতেও বৃষ্টি কম হওয়ার কারণে দিঘিনালাতে সেখানে কিন্তু বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে। তবে খাগড়াছড়ির যে অবস্থাটা আমরা দেখছি চেঙ্গির, সেটা যদি আজকে যদি আবার নতুন করে দিনভর বৃষ্টিপাত হয়, সেক্ষেত্রে কিন্তু আবার একটি নতুন করে একটি আশঙ্কা করা যেতে পারে যে আবার এরকম হয়তো যে একটা বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। এবং যে সমস্ত দুর্গত এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু প্রশাসন, জেলা প্রশাসন বিশেষ করে, এবং পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ, এই দুইটি সংস্থার পক্ষ থেকে পাশাপাশি এখানকার বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি এবং রেড ক্রিসেন্ট সোসাইটি, তারা কিন্তু ত্রাণ সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবং আমরা একটা বিষয় দেখেছি, এই বন্যার শুরু হওয়ার পর থেকে কিন্তু এখানকার জেলা বিএনপি যারা নেতা কর্মীরা রয়েছে তারাও কিন্তু বিভিন্ন দুর্গম গ্রামগুলো থেকে যে তাদের যে ত্রাণ কার্যক্রম সেটি অব্যাহত রেখেছে। কিন্তু আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, খাগড়াছড়িতে প্রায় ৩,৫০০-এর মতো পরিবার পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে। যেহেতু বিশেষ করে প্রায় ১ সপ্তাহ ধরে ভারী এবং মাঝারি ধরনের বর্ষণ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু পাহাড়ের যে মাটিগুলো রয়েছে সেগুলো যে পানির ধারণ ক্ষমতা অনেকটাই কমে এসেছে। সেক্ষেত্রে আসলে নতুন করে যদি ভারী বর্ষণ হয়, সেক্ষেত্রে পাহাড় ধসের যে একটি আশঙ্কা সেটিও কিন্তু করা হচ্ছে। চট্টগ্রাম ও খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।